এমন কোন নবী নাই, এমন কোন নবীওয়ালা বাণী নাই যার বিরুদ্ধে শয়তান নাই। এই শয়তান যুগে যুগে মানুষ থেকেও ছিল, জিন থেকেও ছিল। শুধু কি জিন শয়তান যে আমরা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিয়ার কিরিমিরিয়ার না, মানুষ শয়তানও আছে। মানুষ শয়তানও আছে চটকদার কথার মাধ্যমে মানুষকে ইলমে ওহীদ থেকে দূরে রাখে। চটকদার কথা কোনটা? চটকদার কথা হলো এমন কথা সাজায়া বলবে যেটা মানুষের হৃদয়ে লাগে। কি কথা? সাধারণ মানুষের সামনে যখন তুলে ধরে বাচ্চাকে পড়াইবা এমন পড়ানো পড়াও, সার্টিফিকেট পাইব, চাকরি পাইব। এমন জায়গাত নিও না মৌলবীরার ওয়াজ শুনল না, চাকরিও নাই, সার্টিফিকেটও নাই। সাধারণ একজন মানুষ চিন্তা করে কথা তো ঠিক, আমার ভূতের সার্টিফিকেটও দরকার, চাকরিরও দরকার। এই চাকরি আর সার্টিফিকেটের আশায় এই ওয়াজ গ্রহণ করে নিয়েছে। 5 মিনিটের জন্য একটা হিসাব আপনাদের সামনে দেই। 100 ছেলে মেয়ে আমরা দিলাম প্রাইমারিতে ভর্তি করে। ক্লাস 1-এ কতজন? আরেকটু জোরে কর। 100 দিলাম ক্লাস 1-এ। মেট্রিক পর্যন্ত 1 2 3 4 5 এইভাবে মেট্রিক পর্যন্ত যাবে। বছরে বছরে ঠিক থাকবে না, জ্বরবে। মেট্রিক কি পাস করবে কি 100ই না কমবো? শতকরা 50-এর উপরে মেট্রিকের ওই পার যেতে পারে না। এই যে 50 ধরে গেল, না পাইল সার্টিফিকেট, না পাইল চাকরি, আর আখিরাত তো আগেই বাদ। হিসাব মিলছে? এখন আপনি বাবা হিসেবে সন্তানকে কি দিলেন? মুসলমান জেনে রাখবেন, আমাদের আলেম উলামাদের পরামর্শ গ্রহণ করবেন, আলোকিত জীবন পাবেন। রিজিকের মালিক কে? প্রত্যেকটা সন্তানের আলোকিত ভবিষ্যৎ গড়ে দেওয়া মা বাবার দায়িত্ব। বর্তমান সময়ে আমরা যা দেখতে পাই, পোল্ট্রি ফার্মের মুরগ অল্প সময়ে কেমনে বড় করা যায়, ফিশারির মাছ অল্প সময়ে কেমনে লাভবান হওয়া যায়, আমরা যেই পরিমাণ মেহনত এটার পিছনে করি, আমাদের সন্তানদেরকে আলোকিত করার জন্য এই পরিমাণ মেহনত করি না। জেনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যা কিছু আমরা দেখি, প্রত্যেকটা বস্তুকে যদি মূল্যবান বানাতে হয় এর পিছনে মেহনত করতে হয়। কোনো একটা জমিনে যদি ফসল ফলাতে চান মেহনত লাগবে, আর ঘাস যদি ফলাইতে চান মেহনত লাগবে না, হালতের উপরে ছেড়ে দিলেই হয়। একটা গাছের একটা টুকটুম, এই গাছটাকে যদি আপনি আরো দামি বানাতে চান, দামি ফার্নিচার, মেহনত লাগবে। যদি নষ্ট করার কোনো ইচ্ছা করেন যে আমি নষ্ট করতে চাই, কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, ছেড়ে দেন, অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে যদি আপনি আলোকিত জীবন, আলোকিত সন্তান বানাতে চান, মেহনত করা লাগবে। এই মেহনতটা বুঝে শুনে আবার করতে হবে। প্রথমেই একটা কথা স্মরণ রাখতে হবে, আমরা মুসলমান, আমার সন্তানও মুসলমান। আমার উপরে যেইভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার সন্তানের উপরও, না কোনো সন্দেহ আছে? মার ওযু দিয়া মেয়ের নামাজ চলে না, বাবার সূরা দিয়া ছেলের কেরাত চলে না। এই জন্য আমি আপনাদের সামনে নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন,
আমার উম্মতের সমস্ত নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। আলোচনা যেন লম্বা না হয় এই জন্য সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আলেম হওয়া, হাফেজ হওয়া সবার উপর ফরজ না। ছোট্ট একটা দল যদি হাফেজ আলেম হয়ে যায়, সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। সমস্ত সেক্টরে মুসলমানের সন্তান প্রয়োজন। একটা রাষ্ট্রে, একটা দেশে গুরুত্বপূর্ণ পদে মুসলমানের সন্তান ইসলামের গুরুত্ব বুঝে যদি আদিষ্ট থাকতে পারে, ইচ্ছা করলেই বিদেশি কোনো এজেন্ডা, ইহুদি খ্রিস্টানদের চাহিদা আমাদের দেশে প্রয়োগ করতে পারবে না। আর আমাদের মানুষ ধর্মীয় গুরুত্ব বুঝনেওয়ালা মুসলমানের সন্তান যদি জায়গায় বসা না থাকে, তাহলে দেখছেন তো হালত শিক্ষা ব্যবস্থার কি হয়েছিল। মেরুদণ্ড ভেঙ্গে কি হালতে পৌঁছিয়ে দিয়েছিল আমাদের মুসলমানদের অবস্থা। মুসলমানদের সন্তান সব সেক্টরে প্রয়োজন। এই জন্য সবার উপরে হাফেজ হওয়া, আলেম হওয়া ফরজ না। কিন্তু আল্লাহর রাসূল যে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর একাধিক হোক, সবার উপরে ইলম হাসিল করা ফরজ। বুঝার সুবিধার্থে আমাদের মাদ্রাসা শিক্ষা, যেই ধর্মীয় শিক্ষা, 3 ভাগে ভাগ করি। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। প্রাইমারি লেভেলটা উলামায়ে কেরাম এই পরিমাণ করেছেন, 30 পারা কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখে ফেলে। প্রাইমারি লেভেলটা যদি একটা সন্তান ছেলে মেয়ে পড়ে, তাহলে অজু কেমনে করা লাগে, কোন কারণে অজু ভাঙ্গে, নামাজ কেমনে আদায় করতে হয়, বাবা ইন্তেকাল করেছেন জানাজা কেমনে পড়তে হবে, লাশটা কেমনে ধুইতে হবে, দাফন কেমনে করতে হবে, একজন মুসলমানের যা যা প্রয়োজন এই শিক্ষাটুকু প্রাইমারি লেভেলেই আদায় হয়ে যায়। মাধ্যমিক লেভেল হলো দাওরায়ে হাদিস পর্যন্ত, সমস্ত কিতাবগুলো নিজে পড়তে পারে, তালিবে ইলমদেরকে পড়াইতেও পারে। উচ্চতর লেভেল গবেষণা করতে করতে এমন এক পর্যায়ে বলা হয়, সমসাময়িক যে কোনো সমস্যার সমাধান মুসলিম জাতির সামনে কোরআন হাদিস গবেষণা করে সমাধান বের করতে পারে এমন যোগ্য মুফতিগণ। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল, মাধ্যমিক এবং উচ্চতর সবার উপর ফরজ না, কিন্তু প্রাইমারি লেভেল পর্যন্ত, অন্তত নুরানি লেভেল পর্যন্ত শিক্ষা দেওয়া ছেলে হোক আর মেয়ে হোক সবার উপরে ফরজ। তাম পৃথিবী বেঈমানদের যত চক্রান্ত, যত লাইনে ইসলামের ক্ষতির চিন্তা হয়, কুরআনুল কারীম যখন থেকে নাজিল হয়েছে, একদল মানুষ কুরআনুল কারীমের পক্ষে দাঁড়িয়েছে, আর একদল বিপক্ষে ছিল না ছিল না। বিপক্ষের দলটা ওই সময় শেষ হয়ে গেছে এটা ভাববেন না। কুরআনুল কারীম নাজিল হওয়া থেকে নিয়ে একদল পক্ষে আর একদল বিপক্ষে। কুরআনের বিপক্ষে যত শত্রু বেঈমান যারা, বিধর্মীরা যত চক্রান্তের জাল বুনেছে, শাখা প্রশাখা বহু ধরনের আছে, তবে মূল টার্গেট একটা, মূল টার্গেট একটা। এই একটা টার্গেট হলো মুসলিম জাতিকে কুরআন থেকে দূরে রাখা।
মুসলিম জাতি যদি কোরআন থেকে দূরে রাখে আলোকিত জীবন পাবে না। পৃথিবীর যত ডিগ্রি হাসিল করুক না কেন মুসলমান সফল জীবন পাবে না, আলোকিত জিন্দেগি পাবে না। আমি লক্ষ্য করে দেখেছি, আমার গবেষণাটা আপনাদের সামনে পেশ করি, মিলে কিনা দেখেন। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। কারণ যে যেটা জানে জানায় তারে টানে, ঠিক না বেটি? নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, ফিরা যাত্রা, নতুন ইত্য রইল, রুমালটা শুধু মুক্ত লামছে, আর তো সব ঠিক আছে। গভীর রাত্রে ঘুম থেকে উঠিয়া তো অস্থির বাপ বিবি সব জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, এমন হালত কেন? ওই যে একটা বাঁশির সুর শোনা যায়, বাঁশের বাঁশি বাজে, এটা কোনানো। আপনি কি করেন? নদীর হই পারে, আমার যাইতে আপনি নতুন জামাই যাইতে নদী ভার হইবেন কেমন? সাতটায় যাই মুখ, এটা ফু না দিলে আমার ঘুমে ধরত না। এই এলাকার তো বহু মানুষ আছে, সবার তো আর এই টান না। আপনার সন্তান যদি জানে, একবার পড়ে না আরেকবার পড়বে, একবার পড়ে না আরেকবার পড়বে, যখন পড়বে সহি শুদ্ধ করে পড়বে। আর যদি জানেই না, সারা জীবনেও টানলেও মসজিদে আসে না। তবে শেষ পর্যন্ত মুসলমানের শেষ ঠিকানা জায়নামাজ, শেষ ঠিকানা জায়নামাজ। তাও আবার কখন? কোন জায়গার দাম নাই যখন। চাকরি থেকে রিটায়ার, ব্যবসা, কাস্টমারের 500 টাকা দিলে 700 ঘুরাই দেয়, গৃহস্থী চলে না। এখন চেয়ারও বইয়া বইয়া গফ করে আর না, দেখছি দুনিয়াদারি কিস্তা না সারি দিচ্ছে সব। সব কি উনি ছাড়ছে না উনারে সপ্তাহে ছাড়ছে? এমন কি গরম শান্তি নাই, বুড়িটা চিল্লায়, ওই শয়তান মসজিদও যেতে। এখন কি করতো? শেষ পর্যন্ত যায় মসজিদ। মসজিদে যে গেল, নামাজ সম্পর্কে তার জানা আছে। কেউ যদি এমন ধারণা করেন যে এখন গেছে এখন শিখব, অসম্ভব। এখানে যারা আছেন, ছোটবেলায় যাদের আব্বা আম্মা এই শিক্ষাটা দেন নাই, আলোকিত জীবন পাওয়া, এই পরিবেশ পান নাই, বড় হওয়ার পরে, বুড়া হওয়ার পরে কয়জন সহি শুদ্ধ তিলাওয়াত শিখছেন? নামাজ কবুল হওয়ার জন্য সহি শুদ্ধ তিলাওয়াত শর্ত। নামাজ ভঙ্গের যত কারণ, গলদ পড়া, অশুদ্ধ পড়া একটা কারণ, এবং প্রথম কারণটা এটা। আপনারা হয়তো অনেকেই না বুঝার কারণে ধারণা করতে পারেন যে হুজুর একটু বেখাতারা করে ভরে নিলাম, আল্লাহ তো বুঝবো। হ্যাঁ, আল্লাহ বুঝবেন। তো আপনি যে শব্দটা উচ্চারণ করেছেন, নিজের বিবেকে ফেলায়া বিচার করে বলবেন অর্থ কতটুকু পরিবর্তন হয়। সর্বপ্রথম একটা শব্দ আমরা উচ্চারণ করি আল্লাহু আকবারের পরে, যারা সানা জানে বলল, আর নইলে সূরা কোনটা? ফাতিহা। আলহামদু আছে না? সব মানুষে আলহামদু উচ্চারণ করতে পারে না। হামদুর জায়গায় হামদু বলে, আলহামদুলিল্লাহ। হামদু আর হামদুর বেশ কোনটা হলো এই, সঠিক উচ্চারণ যদি করতে পারে অর্থ দ্বারায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আর যদি বলে আলহামদুলিল্লাহ, দুনিয়ার সমস্ত সিরাফারা কাফর আল্লাহর জন্য। এর নামাজ কি থাকতো না নষ্ট হইতো? আমরা বিপক্ষে হতো। অর্থ পাল্টিলে অবস্থা কোথায় যায়? কাছা থাকতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। মনে থাকবো না এই কথাগুলো?
নিজেরা যা ভুল করেছেন আগামী প্রজন্মের ক্ষেত্রে যেন এমন আর না হয়। ওলামা পরিষদের মাহফিলে গুরালির কিছু কথা সমাজে চালু করে দিবেন। জিন্দিগি যদি আলোকিত করাইতেই হয় তাহলে প্রাইমারি অন্তত নুরানি পর্যন্ত, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 5টা হোক, সবাইকেই পড়াইতে হবে। মুসলমান সন্তানকে ডাক্তার বানাবে স্বপ্ন থাকবে, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে এটা স্বপ্ন থাকবে, অসুবিধার কারণ নাই। একজন মুসলমানের সন্তান পড়াশোনা করতে পারে 18 থেকে 20 বছর পর্যন্ত। 2 থেকে 3 বছর যদি নুরানি বিভাগে চলে যায় ছাত্র জীবন শেষ হয় না। 2-3টা বছর নুরানি বিভাগে আপনি দিয়ে দিবেন, এরপরে নিয়ে নেন কিন্ডারগার্টেন আর প্রাইমারি যেখানেই দেন না কেন, ধারাবাহিক পড়াশোনা করবে। প্রথমেই হবে নুরানি পড়া, নুরানি খান পড়াইয়া এরপরে যদি নিয়ে নেন বুকে হাত দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন। আপনার ছেলে মেয়ে দেশের পড়াশোনা শেষ করে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, কোরআনের নূর তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে সে কোনোদিন আর নাস্তিক হবে না। মুসলমানের সন্তান কোরআন থেকে দূরে থাকার কারণে কি হয়? قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আমার আপনার পয়গম্বর বলেন, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের নূর নাই, তার ভিতরটা হয় মানব শূন্য ঘরের মতো। ঘর আছে ঠিক, মানুষ থাকে না, এমন ঘরের হালত। বহু ধরনের প্রাণীরা তার ভিতরে বসবাস শুরু করে দেয়। ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদীর যার ভিতরে কোরআনের নূর থাকে না, মুসলমান নিজের সন্তানের আলোকিত জীবন গড়বেন, ভুল করবেন না। এই একটা ভুল তার জিন্দিগির এমন এক ক্ষতি করে তামাম দুনিয়া দিলেও এই ক্ষতি পূরণ হবে না। কোরআনের আলো নাই, কোরআনের নূর নেই, তার ভিতরে শয়তান প্রবেশ করে বিভিন্ন সুরতে, কুফুর করায় ফেলবে, টের পাবে না। বেদাতের মধ্যে লিপ্ত করে দিবে, টের পাবে না। লক্ষ্য করে দেখবেন যত মানুষ বেদাত কুফুরের মধ্যে লিপ্ত, মাজার পূজারিতে লিপ্ত, একটা মানুষও এমন পাবেন না সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানে। সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানে এমন মানুষ মাজারে সাজদা দিবে না, ভিতর আলোকিত। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনার এক বক্তব্যে, প্রতিশ্রুতিমূলক বক্তব্যে উনি বলেছিলেন, আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি হতে পারি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন এক একজনকে এক এক ধরনের প্রশ্ন, আপনি রাষ্ট্রপতি হলে কি দিবেন? কেউ কয় 1.5 কেজি ভেজ দিব, কেউ কয় চাউলের দাম কমায় দিব, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসবে, এই হলো প্রতিশ্রুতি চলছে। শেষ পর্যন্ত যখন উনাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি যদি রাষ্ট্রপতি হন কি করবেন? হুজুর বলেছিলেন 68,000 গ্রামে প্রথমে 68,000 কোরআন শিক্ষার মক্তব বানাবো। এই কথাটাকে অপব্যাখ্যা করে বহির্বিশ্বে প্রচার করে আমার দেশের মুসলমান ওই যে হুজুর যদি রাষ্ট্রপতি হন দেশটা মৌলবাদের আখড়া হবে, মাদ্রাসা দিয়া ভরে লাইব। হুজুর কি এই কথা বলছেন যে আমি ডাক্তার আমার দেশে বানাবো না? হুজুর বলেছিলেন দূরবর্তী এক চিন্তা, এই চিন্তাটা আমাদের সবার মাথায় না থাকার কারণেই আমাদের দুর্দশা। হুজুর চিন্তা করেছিলেন আমার দেশে 68,000 গ্রামে যদি 68,000 কোরআনের মক্তব হয়, আমার মুসলমান
সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোরআন শিক্ষা ছাড়া থাকবে না। প্রথমে আমার বাচ্চাদেরকে আগে কোরআন শিখাইব, এরপরে প্রাইমারি হাই স্কুল কলেজ পড়ায় ডাক্তার বানাবো। সেই ডাক্তার আর কসাইগিরি করবে না, আগে কুরআনুল কারীম ঢুকায় আত্মা শুদ্ধি করবে ওনার প্ল্যান। উনি যদি সেইভাবে আলোকিত মানুষ দিয়া উনার চিন্তাধারা অনুযায়ী আমাদের দেশটা গড়ে দিতে পারতেন, তাহলে আজকে আমার দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহির হইত না। আলোকিত জীবন ছাড়া মানুষ সমাজে আলো জ্বালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করে তিনি এই কথাটা বলছেন, আলিফ লাম রা। এর অর্থ আল্লাহই জানেন, আল্লাহই জানেন। কিতাবুন, কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও পয়গম্বর, কুরআনুল কারীম আপনার উপরে নাজিল করলাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনবেন। এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। লক্ষ্য করে দেখবেন, শুধু যদি এক লাইনে শিক্ষিত হয়, কুরআনের বুঝ তার ভিতরে নাই, যে যত শিক্ষিত হয় এত বড় পাগল মনে হয়। দেখছেন নিয়ম মানুষ, কুরআনের বুঝ না থাকলে মানুষ কেউ আছে জানতে জানতে জাননেওয়ালা হয়, আর কেউ কেউ জানতে জানতে জানোয়ার হয়। বেশি জানার পরে যখন এমন পর্যায়ে পৌঁছে, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে বুঝতে পারে মানে কিতা কম লাগে। প্রাইমারি স্কুলও অডিট গেছে, তাও আবার পঞ্চম ক্লাস, পঞ্চম শ্রেণীতে ঢুইকা উনি বলতেছেন কোন ক্লাস চলে, অঙ্ক। হ্যাঁ, জায়গা মতো সময় মতো আসছে। বলো তো দেখি স্টুডেন্ট, তোমাদের বুদ্ধি পরীক্ষার জন্য আমি দাঁড়াইলাম। আমাকে দেখে আমার তাকত অনুমান করে আমি গাড়ি থেকে নেমে এখানে হাইটে আসছি 5 মিনিটে। বলো তো আমার বয়সটা কত হইব? এখন ছাত্র শিক্ষক সব অফ। 5 মিনিটে আইটা এসে গাড়ি থেকে ক্লাস, বয়স কত হইব? কোন সূত্র ফলাই পাও হইতেছে। ফিশনের ক্লাসও একটা দাঁড়াইছে, স্যার আমি ভালো। শিক্ষক হের দিকে ছায়া দেখে এমন এক ছাত্র সপ্তাহে 3 দিন গাছ হতা। বাবা তুই আস না, এটা বলে আসি, আর এমন একদিন আইসস না জানি আমার চাকরির কোনটা আওয়াজ আসতে। স্যার আমি ভাড়া, ভেরি গুড, এদিকে বাইর করো তো দেখি। হ্যাঁ, কাগজ লেখে। আখো কি লেখা লেখি কি? মিলাইতেছে স্যার, মিলাইতেছে। আপনার 50 বছর, আসলে বেটার বয়স 50। দিছে বেটা লাগাই গুড গুড কইয়া বেটাকে ধরছে কুলো আনজা ধরে। বাবা তুই কোন সূত্র থলায় বাইর করলে আমার বয়সটা? এটা সূত্র আমাদের পাশের পাশে। কেমনে? আমরা সাথের বড় এক আধা পাগল আছে, এর বয়স 25, আর আপনার পুরা পাগল 50। মানুষ জানতে জানতেও জানোয়ার হয়। আমার আপনার কথা না, আল্লাহর কোরআনের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। বরং চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। কুত্তায় মালিক ছিলেন, দেয়ার ইজ নো গড।
মূল কারণ কোরআনের নূর তার ভিতরে পৌঁছে নেই। যদিও দেখা যায় সিয়াসিত্তার হাদিস পড়িয়ে সংশোধন শোনা যায়, এটা ভাববেন না যে সহি শুদ্ধ কোরআন পারে। কোরআনের নূর ঢুকলে ওইখানে সে ঢুকত না। বাংলা ভরিয়া পরবর্তীতে সূরা মস্ত করে সহি শুদ্ধ হইব, এর হামদু আর হামদু হইব বেশ কম। এখানে 17 জন বুড়া মানুষ একটা জমাত বানায় ফাটাইছি তবলিগ, দিছি 2 জন আলেম সাথে, ফাজাইলে আমল কম পড়াইয়া 4 কান সূরা মস্ক বেশি করাইবে। তবু অন্তত নামাজটা শেষ জীবনে ঠিক হোক। 25-26 দিন পরে একটু রেকর্ড করে ফাটাইছে আমরা, হুজুর কাম হয় না, শুনেন আপনি কি কয়, টান্না টুন্না জাগাত নেই মস্ক করাইয়া করে যেই সে কয় হাম্মা লাতাল বাতাল। এই জন্য বাচ্চাদের ভবিষ্যৎ সময় মতো যদি না করেন, তার জীবন আপনি যতই সার্টিফিকেট এনে দিলেন, জীবন অন্ধকার বানায় দিলেন। আর এই কুপরামর্শটা দেয় শয়তানে। এটার দলিল আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, وكذلك جعلنا لكل شيء وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। এমন কোন নবী নাই, এমন কোন নবীওয়ালা বাণী নাই যার বিরুদ্ধে শয়তান নাই। এই শয়তান যুগে যুগে মানুষ থেকেও ছিল, জিন থেকেও ছিল। শুধু কি জিন শয়তান যে আমরা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিয়ার কিরিমিরিও রিহার না, মানুষ শয়তানও আছে। মানুষ শয়তানও আছে চটকদার কথার মাধ্যমে মানুষকে ইলমে ওহীদ থেকে দূরে রাখে। চটকদার কথা কোনটা? চটকদার কথা হলো এমন কথা সাজায়া বলবে যেটা মানুষের হৃদয়ে লাগে। কি কথা? সাধারণ মানুষের সামনে যখন তুলে ধরে, বাচ্চাকে পড়াইবা এমন পড়ানো পড়াও, সার্টিফিকেট পাইব, চাকরি পাইব। এমন জায়গাত নিও না মৌলবীরার ওয়াজ শুনলো না, চাকরিও নাই, সার্টিফিকেটও নাই। সাধারণ একজন মানুষ চিন্তা করে কথা তো ঠিক, আমার ভূতের সার্টিফিকেটও দরকার, চাকরিরও দরকার। এই চাকরি আর সার্টিফিকেটের আশায় এই ওয়াজ গ্রহণ করে নিছে। 5 মিনিটের জন্য একটা হিসাব আপনাদের সামনে দেই। 100 ছেলে মেয়ে আমরা দিলাম প্রাইমারিতে ভর্তি করে, ক্লাস 1-এ কতজন? আরেকটু জোরে কর। 100 দিলাম ক্লাস 1-এ। মেট্রিক পর্যন্ত 1 2 3 4 5 এইভাবে মেট্রিক পর্যন্ত যাবে। বছরে বছরে ঠিক থাকবে না, জ্বরবে। মেট্রিক গিয়ে পাশ করবে কি 100ই না কমবো? শতকরা 50-এর উপরে মেট্রিকের ওই পার যেতে পারে না। এই যে 50 ধরে গেল, না পাইলো সার্টিফিকেট, না পাইলো চাকরি, আর আখিরাত তো আগেই বাদ। হিসাব মিলছে? এখন আপনি বাবা হিসেবে সন্তানকে কি দিলেন? মুসলমান জেনে রাখবেন, আমাদের আলেম উলামাদের পরামর্শ গ্রহণ করবেন, আলোকিত জীবন পাবেন। রিজিকের মালিককে। ইন্টারমিডিয়েট পর্যন্ত গেল 50 না আরো কমলো? ডিগ্রি মাস্টার ডিগ্রি পর্যন্ত শতকরা 5 জন। এই 5 জন যে পড়াশোনা শেষ করলো, সরকারের চাকরি নিয়ে এখন বাসা যাইব না? চাকরি কিছু দৌড়তে দৌড়তে যান শেষ। বাপের কাছে সংবাদ জানাইছে, আব্বা পাইছি। তবে দুঃখের একটা সংবাদ আছে। কি সংবাদ?
ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত ভরাইতে আপনার যে পরিমাণ লাগছে এই পরিমাণ একসাথে দেওয়া লাগবে, আছে না নাই? আর একটু জোরে কন। বাপে কয় হুত গাছ লাগাইছিলাম ফল খাওয়ার আশায়, এখন তোমার এই পর্যন্ত নিয়া ফল যদি খাওয়ান লাগে বড় ক্ষেতটা বেশন হয়ে গেছে। বড় ক্ষেত কি হবলের আছে? বড় ক্ষেত বেচিয়া গাছ লাগাই ঘুষ দিয়া লইল, বৈধ না অবৈধ এই হিসাবটা ভরে মিলাই ফরেজ গাড়ির কত তার দিলাম না। তবে সারা জিন্দগির জন্য কিন্তু আপনি হারাম লাইন খুলে দিলেন, এটাও মনে রাখবেন। একজনে পাইল মাত্র ফল, বাকি 99 না পাইল দুনিয়া, না পাইল আখিরাত। এই হইল শয়তানের ওয়াজ গ্রহণ করার কুফল। পক্ষান্তরে দুনিয়ার আশা চাই না, সার্টিফিকেট আর চাকরির উপর নির্ভর না, প্রথমে আমি পড়াবো নুরানি। ওই লাইনে গিয়া ফল পাইল একজন, তাও কখন? চাকরির প্রথম বেতন পাইল যখন, এর আগে কোনো ফল নেই। আর আপনার ছেলে মেয়ে কুরআনুল কারীম শিক্ষার আশায় যখন নুরানি কমপ্লিট করানোর নিয়ত করলেন, এখনো ভর্তি করেন নাই, মাত্র ঘর থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার সাথে সাথেই নবীজি বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। সন্তানকে নিয়ে তুমি মাদ্রাসার দ্বীনি শিক্ষা গ্রহণ করানোর জন্য কেবল রওনা দিলা, আল্লাহ তোমার জান্নাতের রাস্তা আসান করে দিবে। শুরু হয়ে গেল ফল, ভর্তি হয় পরে, ফল খায় আগে। কপালওয়ালা মা বাপ এমন আছেন, বাচ্চা এখনো বালেগ হয় নাই, কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে। এমন মা বাবা আছে না নাই? নুরানিতে ভর্তি করলো, 2টা বছর পড়লো, 3টা বছর পড়ার কারণে 30 পারা কুরআন সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখে ফেললো। এই যে তিলাওয়াত করে নাবালেগ শিশু, তার তো কোনো আমল নামার খাতা নাই, নেকি বদি লেখার কোনো খাতাই নাই। এখন এটা যাইব কই? যেই মা বাবায় ভর্তি করে পড়াইলো, ওই মা বাবার আমল নামায় গেল। সন্তানের ফল ভর্তি হইছে পরে, ফল আয় আগে। বুঝে আসতেছে? 2-3টা বছর পড়ায় ফেললেন, ছাত্র জীবন শেষ না বাকি রইল? বরং লক্ষ্য করে দেখবেন, নুরানি পর্যন্ত পড়াইয়া কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তালিম শিক্ষা দিয়া যদি স্কুলে নেন, 10টা-15টা ছাত্রর সাথে আপনি প্রতিযোগিতা করে দেখবেন, আপনার বাচ্চা অগ্রগামী থাকবে। কুরআনের নূর মানুষকে আলোকিত করে দেয়। ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ। আমরা যে হিসাব মিলাই সেই হিসাব মিলাইছি। সন্তান 5 জন, 4 জন। সন্তানগুলো দিছেন কে? আল্লাহ যেহেতু দিছে। স্বামী স্ত্রী একসাথে বইয়া রাত্রে পরামর্শ করে, আল্লাহ যেহেতু সন্তান 4-5 জন দিছে, আল্লাহর একটা দেলাই, আল্লাহর একটা দেলাই। এটা কোনা নদীটা মাদ্রাসা কুন্ডা দেওয়ান যদি লেসা ফেসাটা হেঁটে যাবে, লেসা ফেসাটা ধরতে দেয়। একটারে আল্লাহরে দিলা, বাকিটি কার লাগিন রাখছো? শয়তানের দিকে। মুসলমানের সন্তান সবগুলো যাবে প্রথমেই আল্লাহর রাস্তা। নুরানি পর্যন্ত কমপ্লিট হবে, তুমি বাবা নিশ্চিন্ত, তোমার হক আদায় হয়ে গেল, তোমার দায়িত্ব আদায়। তোমার ঘরটা হবে অন্যরকম দ্বীনি বুঝদার ঘর। এই কথাগুলো আজকে আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, আমরা অনেক শিক্ষিত মানুষ, দিনদার, কিন্তু এটা না বুঝার কারণে
সন্তানকে আলোকিত জীবন দিতে পারি না। অনেক মানুষ আলেমদেরকে পছন্দ করে, নিজের দিনের প্রতি দুর্বল, আফসোস করে, হায় রে আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম। তো আফসোস যে তুমি করো, তোমার সন্তানের ক্ষেত্রে এই ভুলটা কেন করো? শয়তান বলায় রাখে। সম্পদশালী মানুষ, ধনী মানুষ, দুই ছেলের বাপ, আলেমদেরকেও মহব্বত করেন, এলাকার মাতাব্বরিও করেন, সারা এলাকায় এক সম্মান আছে তার। আল্লাহ সম্পদে, ইজ্জতে, আখলাকে সব দিক দিয়েই তারে দিয়েছে। ছেলে দুইটা, একটারে ডাক্তার বানাইবো, আরেকটারে মেসাজ বানাইবো, নিয়ত করছে। ডাক্তার কেন? দুনিয়াতে যদি অসুস্থ হই একটাই আমার দেখ, আর মেসাজ বানাইবো হয়ে লোকে যদি আটকি হেঁটে পারবো। আল্লাহর কি মেহেরবানি, দুইজন দুই লাইনে দুজন কমপ্লিট করে দেশ সেরা ডাক্তার হয়ে গেছে একজন। দেশের ডিগ্রি হাসিল করে বিদেশে আরো 4 বছরের কোর্স করে আসছে। আর আরেক ছেলে হাফেজ মাওলানা মুফতি হয়ে খেদমতে আসছে। ঈদের সময় দুজন ছুটিতে আসছে। এই দুজনকে যখন পড়াতে ভর্তি করেছিলেন তখন বাবার রক্ত ছিল গরম, চিন্তা সঠিক ছিল না। আর এখন যে দুজন বড় হইছে, এখন কি বাপের এই গরম রক্ত রয়েছে না কিছুটা নরম হয়েছে? আলেমদের সাথে চলা, হজ পালন করে আইছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ফজরের সময় আলেম ছেলে বাবাকে ঘুম থেকে জাগাচ্ছে। আলেমের তো জানা আছে সন্তান আলেম হওয়ার কারণে জানেন একজন ঘুমন্ত মানুষকে কেমনে জাগানো লাগে, আদব আছে না নাই? মাদ্রাসায় শেষ রাত্রে ছাত্ররা যখন ঘুম থেকে জেগে তিলাওয়াতে বসবে, হুজুর আস্তে করে একটা আওয়াজ দেন, তো 2-4 জনের ঘুম ভেঙে যায়। এই 2-4 জনেই বাকিদের ঘুম আদবের সাথে ভাঙায় দেয়। এই শিক্ষা মাদ্রাসাতেই হয়ে যায়। আলেম ছেলে ঘুম ভাঙায় দিলেন, ওযু করাইলেন, গামছা নিয়ে পিছনে দাঁড়ায় আছেন। বাবায় হাত মুখ মুছে যায় নামাজে দাঁড়ায় সুন্নত পড়ে, ফজরের সুন্নত পড়ে সালাম ফিরায় বসে আছে। গাড় ঘুরায় ঘুরায় একটু পরে পরে তাকায় বড় ছেলের রুমের দরজার দিকে। আমার বড় ফুতো যদি উঠতো, 3 বাপ পুত একসাথে জামাতে পড়তাম, দৃশ্যটা আল্লাহর কাছেই কেমন লাগতো, আমার কাছেই কেমন লাগতো। কিন্তু বাপের মনের এই আশা তো পূরণ হওয়ার লাইনে তারে নেয় নাই। একমুখী শিক্ষা দেওয়ার কারণে বাবার ওই ভুলটা হয়ে গেছে। ছেলের ঘুম ভাঙানোর জন্য বাবা রুমের সামনে দিয়ে কয়েকবার একটু জুতার আওয়াজ করে করে গেছে, আইসে দেখি ঘুমটা নি ভাঙ্গে না। 2 বাপ পুতে নামাজ পড়লেন, তসবিহ আদায় করে ইশরাক পড়লেন, মোটামুটি 7টা 7:30 হয়ে গেছে। এতক্ষণ আফসোসই করছে, আমার এই ছেলে যদি কোরআন পড়া থাকতো, কিছুদিন পড়ায় নিতাম, তাহলে আর এই ভুলটা হইতো না। এই বুঝটা সময় মতে আসে না। কিছুক্ষণ পরেই দেখে বড় উঠছে উঠছে উঠছে। এটা সকালবেলার হাঁটা চলা যে করবো, একটু শরীরের ব্যায়াম ট্যাম করবো। ঘুম থেকে যে উঠছে, দরজা খোলার সাথে সাথে হাজি সাহেব তাকায় দেখে হাফ প্যান্ট ভিন্দে বেরিয়েছে। আগে তো মনে একটু কষ্ট আছে, মাথা হয়েছে আরো গরম, ওটা কি কামড়া শুরু হচ্ছে। বিদেশ তো ডাক ডিগ্রি লয়ে বুঝি এই কাম হয়েছে। হ্যাঁ, অর্থাৎ বিদেশি কালচার হের উপরে নাজিল হয়েছে। কোরআনের আলো যদি থাকতো এই সর্বনাশ হইত না। তো পাক করে গেছে রান্না করে, চেহারা খুব মলিন। বিবি সাহেব জিগায় কি হয়েছে আজি সাহেব? আপনার চেহারা মলিন, ফেটো বেশি খিদা লাগছে। ডং করো না, হয়েছে কি? সারা দেশ মানে যারে, তার দুঃখ কই কারে। আমি যে ভুল করছি, এই ভুল আর শুধরানোর জায়গা নয়। আমার এক ছেলে দুনিয়াদারি করবে,
দুনিয়ার উপরে থেকে, কিন্তু আরেক ছেলে মনে হয় দুনিয়াদারি করবে, আখেরাত ভুইলা গিয়া দুনিয়া হেরুফু। কি বলতেছে? হ্যাঁ, কিছুদিন পরে ছুটি কাটায় যখন গেল তারা, উনি গেলেন এদের কালচার দেখার জন্য। কারণ কয়েকদিন থাকছে, এতেই বুঝতে পারছে নাতি নাত করে ডাকে, আব্বা ডাকে ডেডি কয়। তো এই হাজি সাহেব ডাকতেন ডেডি ডুটি পিতায়, জীবন ভর আমরা বাবা ডাকছি আব্বা ডাকছি, ডেডি কি করছি? তো ফুতে ফুতের বউয়ে তারা কালচারই এক আচ্ছা বড় হইলে ভরে বুঝবো, আধুনিকতার ছোঁয়ায় অন্ধ হয়ে গেছে মানুষ। উনি গেলেন একদিন শহরে, দেখি এদের জীবনযাত্রা কোন হালো। গিয়ে দেখেন বাসার সামনে একটা খালি জায়গা, মোটা মোটা ফিলার দিয়ে বিল্ডিং উঠতেছে। খোঁজখবর নিলেন যে এটা ওনার ডাক্তার ছেলের হাসপাতাল বানানোর জন্য করতেছেন। হাজী সাহেবের অন্তরে খুব ধাক্কা খাইলেন। দিনদার দুনিয়াদার, দিনী বুঝ কি জিনিস। মা বাবার কদর বুঝে না সন্তান। যত কারণ আছে এর মধ্যে একটা কারণ দিনী বুঝ না থাকা। সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো তথ্য নিয়ে আমরা দেখেছি, যত মানুষ সেখানে অবস্থান করেন কোনো হাফেজ আলেমের মা বাপ নেই। শেষ পর্যন্ত এটাও তথ্য নেওয়া হয়েছে, সহি শুদ্ধ করে কোরআন শেখাইছেন এমন কোন মা বাপ কি এখানে আসেন? এমনও নাই। ওইখানে আশ্রয় নিতে হয় কাদের? আমাদের দেশে বাস করে কৃষ্টি কালচার পালন করত ইহুদি খ্রিস্টানদের। বাবার মনে আঘাত লাগলো, এত বড় এক কাজ করতেছে, যদিও তার ইনকামের টাকা। আমি বাপরে মুখ দিয়ে বলতে তো পারত, দোয়া তো নিতে পারত, কিন্তু দোয়া যে বাপের কাছ থেকে নেওয়া কত বড় দৌলত, এই বুঝ তার ভিতরে থাকলে তো। মনে বড় আঘাত নিয়ে উনি ফেরত চলে আসছেন। মনে মনে ভাবতেছেন মাদ্রাসার লাইনে পড়াইলাম, আলেম বানাইলাম, খরচও কম লাগলো, আর সেই ভূতের কি বুঝ, বাবার কি কদর। একটা সাইকেল কিনবো, বাসা থেকে মসজিদে যাবে আসবে, এই সাইকেলটা কেনার আগে 4000 টাকা দাম, অনুমতি আগে নিছে আমার, এর ভরে সাইকেল কিনছে। বুঝের বেশ কম। মনটা খুব খারাপ করে উনি ঘুরে আসতেছে। এমনি দেখে আরেক বেটা ডাক্তারের দিকে খুব রাগ হইয়া চেতে আইতেছে, আজগো করাইমু ডাক্তারি, আজগো করাইমু ডাক্তারি। বাপ যত অভিমানী থাকে, ফুতের বিরুদ্ধে যদি এমন কেউ আসে সামনে দাঁড়াইতো না। তার বয়সেরই এক বুড়া মানুষ উনি এইভাবে রেগে আসতেছে, সামনে দাঁড়াইছে। কি হয়েছে আপনার এভাবে রাগ করতেছে? দেখেন একটু জায়গা বিক্রি করে আমি চিকিৎসা করাইতেছি। আর করছেটা কি? কি করছে? এই যে লিখে দিছে এখানে, ফার্মেসির থেকে গেলাম ওষুধ আনতে, লেখা 300 বস্তা সিমেন্ট, একটা হলে দিন 3 বার। মাথাটা নষ্ট হয়েছে। তো হাজী সাহেব ওনারে আনজাতে ধরছে যে ভাই আসলে বিষয় হলো ডাক্তারের মাথায় দুনিয়া উঠে গেছে। এই যে দেখতেছেন বিল্ডিং উঠতেছে, ডাক্তারে কেউ দুনিয়াদারি করে দুনিয়ার উপরে থেকে, কেউ দুনিয়াদারি করে দুনিয়ার তলে পড়ে। যারা দুনিয়ার নিচে পড়ে যায় এদের আখিরাত বরবাদ হয়ে যায়। দুনিয়াদারি সবাই করে, কেউ দুনিয়ার উপরে থেকে, কেউ তলে পড়ে যায়। নৌকার উপরে যদি পানি উঠে নৌকার সর্বনাশ, নৌকা পানির উপরে থাকবে, এটা স্বাভাবিক অবস্থা। আপনি যখন ডাক্তারের সামনে ছিলেন, কোন কুচখবর আইসিন, সিমেন্ট টিমেন্ট অর্ডার টর্ডার আইসিন, হ্যাঁ একজন লোকে বলছেন সিমেন্ট ওইটা লিখেছে আমরা লিখেছেন। আর একটা হলে দিন 3 বার, এটা তোর মস্ত। এই দোষ ডাক্তারের না, এটা বুঝায় হিসাবে এই দুঃখ ডাক্তারের নাই, দোষটা ডাক্তারের বাপের।
সঠিক সময়ে সঠিক শিক্ষা, সঠিক তালিম তাকে দিতে পারে নাই, তার বাপের দোষ। আপনি যান, মাথা গরম করে লাভ নাই, ঠিক করে দিব। তবে এই মুহূর্তে যদি আপনি ডাক্তারের বাপরে ভাইতে কি করলে না, এই বুড়া বেটা সুডে করতেছে, দুটি থাপ্পড় দিলাম ধরিয়া, উনি ঘাড় ঘুরাই দিছে যে দেন, আমি এর বাপ, এখন কি আর রাগ বসে থাকবো? আমি ভুল করছি, আমার এই সন্তানকে শুধু ডাক্তার বানায় কোরআন কেন আগে শিখায় নিলাম না। আল্লাহর রাসূল বলেছেন, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 5টা 10টা হোক, প্রত্যেকটা ছেলে মেয়ের উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। কেন? কোরআনের আলোচনা যত ডিগ্রি হাসিল করো, আলোকিত জীবন হবে না, আলোকিত জীবন হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা প্রত্যেকের ছেলে মেয়েকে প্রথমে দিব কোরআন শিক্ষা, এরপরে দেব দুনিয়াবীর অন্যান্য শিক্ষা। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো জায়েজ আছে না নাই? বরং সওয়াব আছে। নিয়ত যদি আপনার ঠিক থাকে, সওয়াব আছে। মুসলমানদের সব সেক্টরে সন্তান দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে আমলি জিন্দেগি করার তৌফিক দেন, পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকে আলোকিত জীবন গড়ার তৌফিক দেন, বলুন আমিন।